হ্যালো বেবি, ওয়েলকাম টু কাকড়া বিচ। আমি আছি এখন কাকড়া বিচে। কাকড়া বিচের সৌন্দর্য দেখতে চাইলে সাথে থাকুন আমাদের ছোট্ট ক্লিপে। তো দেখুন কাকড়া বিচ। এভরিওয়ান দেখেন কতগুলা কাঁকড়া, আপনি দূরে যেগুলা দেখতেছেন সবই কাঁকড়া। ওদের কাছে গেলেই ওরা গর্তেতে ঢুকে যায়। আসলে শীতের সময় অনেকগুলা কাঁকড়া থাকে, সকালবেলায় এমনিতেও অনেক কাঁকড়া থাকে। দেখেন এই কাঁকড়া কিন্তু গর্তটা খুবই ছোটো ছিল, এই জন্য ওকে দেখা যাচ্ছে। ওদের গর্ত কিন্তু অনেক গহীন হয়ে থাকে। তো দেখেন এই কাঁকড়াটাকে আমি বাইর করবার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো আশা করি। আর কাঁকড়াগুলো অনেকটা ভয়ঙ্কর হয়ে থাকে, দুইটা ওদের ঠ্যাং আছে যেটা দিয়ে ওরা চিপা মারে, তো ওই চিপায় অনেক ব্যথা করে। দেখি ওকে বাইর করতে পারি কি না। ওরা কিন্তু অনেক দ্রুত দৌড়ায়। দেখেন আর কাঁকড়াটা কিন্তু অনেক সুন্দর, দেখেন বাহির হয়ে অনেক দৌড় দিল আর কি। অনেক সুন্দর কাঁকড়াটা, লাল কাঁকড়া। এটা আপনি শুধু কক্সবাজার আসলেই দেখতে পাবেন এরকম কাঁকড়া। অনেক দৌড়ায়, ও গর্ত পাইলে আবার গর্ততে ঢুকে যাবে। কাকড়া বিচ অনেকটা নিরিবিলি, অনেকটা ভালো লাগতেছে। কাকড়া বিচে আসলে আপনি অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ কাকড়া বিচে আসলে আপনার মন চাবে না এই সে জায়গা রেখে আপনি চলে যাওয়ার জন্য। কাকড়া বিচের মধ্যে আরও একটা মজার বিষয় হলো, আর একটা সুন্দর বিষয় হলো, আপনি কাকড়া বিচের সমুদ্র উত্তাল অনেকটা বেশি থাকে। আর সমুদ্রর আপনার যে গর্জনটা সেটা আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন নয়েজের মধ্যে। অনেকটা ভালো লাগতেছে, অনেকটা শব্দটা অনেক বেশি। আমার পাশে আছে কাঁকড়াগুলো, আমি তারে কাছে গেলেই আপনি কাঁকড়াগুলো চলে যায় এই অবস্থা। দেখেন কতগুলা কাঁকড়া, এগুলো সবগুলাই লাল কাঁকড়া। অনেকগুলা কাঁকড়া, হাজার হাজার কাঁকড়া এখানে। আর শীতের সময় অনেকগুলা কাঁকড়া এখানে বেশি থাকে, আপনি অনেক বেশি কাঁকড়া দেখতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এখানে কিন্তু অনেকগুলা কাঁকড়া, সবই একই রকম কাঁকড়া, অনেকটা সুন্দর। এটার নামই হয়েছে কাকড়া বিচ। আর কাঁকড়া থাকবে না সেটা কি হয়? অনেকগুলা কাঁকড়া দেখেন, আমি কাছে গেলেই ওরা কিভাবে ফালায় আপনি একটু দেখেন, ফলো করে দেখেন। দেখেন ওরা কিন্তু দৌড় দিল, এই তো দৌড় দিল, সবগুলা কিন্তু একই সাথে দৌড় দেয়। অনেকগুলা কাঁকড়া দেখেন কিভাবে দৌড়াচ্ছে, ওরা কিন্তু অনেক স্পিডে দৌড়ায়। আর যারা গর্ত পাচ্ছে ওরা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থায় অনেকগুলা কাঁকড়া দেখেন কত স্পিডে ওরা দৌড়ায়। কাঁকড়াগুলা অনেকটা সুন্দর, অনেকটা ভালো লাগতেছে। আসলে আমি একটা জিনিস বলতে চাই, প্রচুর ঘুরতে হবে, কারণ আপনি টাকা ইনকাম সবাই করে, কেউ কম কেউ বেশি, কিন্তু কেউ নিজেকে সময় দিতে পারে না। নিজেকে সময় দিবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকবে সব সময়। আর হয়তো সবার সাথে আসতে পারবেন না, প্ল্যান হবে, প্ল্যান মিস হয়ে যাবে, কিন্তু কারোর টাকা থাকবে না, কারোর সময় থাকবে না, কারোর ফ্যামিলি দেবে না। আসলে সব মিলে আপনি একাই নিজেকে সময় দিতে হবে। কাঁকড়া বিচের আসল সৌন্দর্য হলো সেখানে মানুষ খুবই কম থাকে, আর যেমন আপনি সাগরটাকে উপভোগ করতে পারবেন। আর আপনি মেন পয়েন্টে ইনানি লাবণী পয়েন্টে তো অনেকগুলা মানুষ। আপনি যদি সাগরটাকে একা একা উপভোগ করতে চান তাহলে কাঁকড়া বিচে আসতে পারেন। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হয়েছে, আপনি জানলে অবাক হবেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, আর সেটা হচ্ছে কক্সবাজার। 120 কিলোমিটার দীর্ঘ এই বিচ, অনেকটা সুন্দর। আপনি লাবণী ইনানি পয়েন্টে তো অনেকগুলা মানুষ থাকে, বাট আপনি সাগরটাকে একা একা উপভোগ করতে হলে অবশ্যই আপনি কাকড়া বিচে আসতে হবে। আর অনেকগুলা বিচ রয়েছে, সেটাতে মানুষগুলা খুবই কম থাকে, আপনি একা সময় কাটাতে পারবেন। একটা কাকড়ার একটা পাইছি, ব্যথা পাইছে। হ্যাঁ আসলে ও করতে হয় নাই। লাল কাঁকড়া পুরোটাই শরীর লাল, অনেক সুন্দর না ভাই? দেখার মতন। আসলে এরকম কাঁকড়া কোথাও দেখবেন না, একমাত্র কাকড়া বিচে আসলেই এইরকম কাঁকড়া দেখতে পারবেন, লাল কাঁকড়া অনেক সুন্দর হয়ে থাকে। আর কাঁকড়ার চোখগুলা তাকে ব্যথা দিয়ে না। যাক, যাও যাও সোয়া যাও, এখন যাবেন, আমরা দূরে গেলেই পালাইব। ঠিক আছে, মানে এগুলা শিয়ালের মতো অনেক বাপ দরকার। হ্যাঁ, তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন, আরেকটি বিচে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। তো টাটা, বাই বাই।